আসসালামু আলাইকুম। কোনাফা বা কানাফে অত্যন্ত প্রচলিত একটি ডেজার্ট। যদিও আমাদের দেশে এই ডেজার্টটিকে নবাবী সেমাই বলা হয়ে থাকে। সেমাই প্রায় সবাই কম বেশি তৈরি করতে পারে, কিন্তু এই সেমাইটি একটু ভিন্ন, স্বাদে ও রঙে একটু বৈচিত্র্যময় ডেজার্ট। আজ আপনাদের আমি জেলো কোনাফা বা জেলো নবাবী সেমাই তৈরি করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এর জন্য চুলোয় হালকা আঁচে একটি প্যানে 3 চা চামচ ঘি দিয়ে নিচ্ছি। এই ঘি আমার ঘরেই বানানো। কিভাবে ঘরোয়া উপায়ে ঘি তৈরি করেছি জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট টাইম ঘরোয়া পদ্ধতিতে ঘি বানানোর একটি রেসিপি আমি দেখিয়ে দেব। ঘিটি হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি। যেহেতু আমি 200 গ্রাম সেমাই দিয়ে এই ডেজার্টটি তৈরি করব, সেজন্য এই পরিমাণ বাদাম ও কিশমিশ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এর থেকে ঘিয়ের একটি সুন্দর ফ্লেভার আসছে। আর এটি 4 থেকে 5 মিনিটের মতো হালকা ভেজে একটু ব্রাউনিশ হলে নামিয়ে নেব। বাদাম এবং কিশমিশগুলো ভেজে নেওয়ার পর একই প্যানে অবশিষ্ট ঘিতেই সেমাইগুলো ভেজে নেব। চুলোয় হালকা আঁচ রেখে দিচ্ছি 200 গ্রাম লাচ্ছা সেমাই। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের লাচ্ছা সেমাই পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। যেহেতু এটি একটি আরাবিয়ান ডেজার্ট এবং আরবের দেশগুলোতে ভার্মিসেলি নামক এক ধরনের নুডলস দ্বারা এই ডেজার্টটি তৈরি করা হয়। এই ভার্মিসেলিটা আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না, এজন্যই আমরা আমাদের দেশে লাচ্ছা সেমাই দ্বারা এই কোনাফা তৈরি করে থাকি। এটি প্রায় অনেকাংশে আমাদের দেশের লাচ্ছা সেমাইয়ের মতোই। দিচ্ছি হাফ কাপ চিনি, সাথে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, এখন সেমাই, দুধ ও চিনি এই 3টি উপকরণই ভালোভাবে মিক্সড করে 5 থেকে 6 মিনিট হালকা আঁচে ভেজে নিতে হবে। অনবরত নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে সেমাইগুলো যেন পুড়ে না যায়। হালকা ব্রাউনিশ কালার হয়ে এলে আমি সেমাইগুলো নামিয়ে ফেলবো। যদি আরো ভালো কালার চান তবে আপনারা চাইলে একটু জাফরান দিয়ে মিক্সড করে ভেজে নিতে পারেন। আমার সেমাই একটু একটু পুড়ে গিয়েছে। এই বিষয়টি আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, কারণ পুড়ে যাওয়া অংশগুলো থেকে গেলে কোনাফা তিতা লাগবে। আমি পুড়ে যাওয়া অংশগুলো সরিয়ে নিচ্ছি। ব্যাস, হয়ে গেল আমার কোনাফার সেমাইয়ের কাজটুকু। এখন ক্রিম তৈরির কাজটা করে নিচ্ছি। এই পর্যায়ে চুলো বন্ধ রেখে দিচ্ছি 2 কাপ তরল দুধ। এই দুধ আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এরপর 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারা চাইলে কাস্টার্ড পাউডারও দিতে পারেন, এতে সুন্দর কালার ও ফ্লেভারও আসবে। আর এতে কর্নফ্লাওয়ার দেওয়াই থাকে, এক্সট্রা করে কর্নফ্লাওয়ার না দিলেও হবে। এবার চুলোয় হালকা আঁচ রেখে ভালো করে এই সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিক্সড করতে হবে।
চা চামচ কেওড়া জল ও হাফ চা চামচ ফুড গ্রেড কালার মিক্সড করে রেখেছিলাম। এখন আমি এটি দিয়ে দিচ্ছি। থেকে 10 মিনিট ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে এবং ঘনভাব হয়ে এলেই নামিয়ে নিতে হবে, কারণ একটু ঠান্ডা হয়ে এলেই এটি ঘন হয়ে ক্রিমে পরিণত হবে। ব্যাস, হয়ে গেছে ক্রিম তৈরি। যেহেতু জেলো কুনাফা তৈরি করা হচ্ছে, তাই এই পর্যায়ে কুনাফার উপরে ও নিচের লেয়ারের জন্য জেলি করে নিচ্ছি। চুলো বন্ধ রেখে একটি পাত্রে 2 কাপ নরমাল পানি দিয়ে দিয়েছি। এতে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন 1.5 চা চামচের মতো আগার আগার পাউডার দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মিক্সড না হয়, অর্থাৎ দানা ভাব থাকবে, ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে হবে। তবে গরম পানিতে আগার আগার পাউডার দিলে দলা বেঁধে যাবে, মিক্সড হবে না। এটি খেয়াল রাখতে হবে। তাই অবশ্যই ঠান্ডা পানি ইউজ করতে হবে। ভালো করে মিক্সড করে নেব। এবার চুলোয় হালকা আঁচ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে 6 থেকে 7 মিনিট চুলোয় রেখে সব উপকরণ মিক্স করে নামিয়ে নেব। দুটি সুপ বাটিতে 1 চা চামচ করে 2 রঙের ফুড গ্রেড কালার দিচ্ছি। কুনাফার লেয়ারের জন্য আমি রেড এবং গ্রিন দুটি কালার নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার চয়েস করে নিতে পারেন। এখন সেই গরম তরল জেলিটা একে একে ঢেলে দিচ্ছি এবং ভালো করে কালারের সাথে মিক্সড করে নেব। যদি পরিপূর্ণ জেলি করে নিতে চান, তবে রেফ্রিজারেটরে নরমাল চেম্বারে 20 থেকে 25 মিনিট রেখে অথবা আইস চেম্বারে 10 থেকে 15 মিনিট রাখলেই জেলি হয়ে যাবে। পরবর্তীতে এই জেলি আপনারা রেফ্রিজারেটরে নরমালে রেখে বেশ কয়েকদিন সংরক্ষণ করতে পারবেন। আমি এবার তৈরি উপকরণগুলো দিয়ে জেলো কুনাফার লেয়ারের কাজগুলো করব। এখানে 3টি মাঝারি সাইজের গ্লাস নিয়েছি। গ্লাসের নিচের লেয়ারে গ্রিন কালারের তরল জেলির প্রথম লেয়ার দিয়ে দেব। এবার এর উপর সেই ভেজে রাখা কিছু বাদাম কুচি ও কিশমিশ দিয়ে দিচ্ছি। গ্লাসের জেলিগুলো যেহেতু তরল, সেহেতু এর উপর দ্বিতীয় লেয়ার দেওয়া যাবে না। তাই এই গ্লাসগুলো রেফ্রিজারেটরে আইস চেম্বারে 10 থেকে 15 মিনিট রেখে দেব এবং প্রথম লেয়ারের জেলিটা হার্ড করে নেব। এরপর গ্লাসের দ্বিতীয় লেয়ারে আমাদের সেই ভেজে রাখা লাচ্ছা সেমাইগুলো দিয়ে দেব। তারপর আবার ভেজে রাখা সেই বাদাম ও কিশমিশ কুচি দিয়ে দেব। এই পর্যায়ে তৃতীয় লেয়ারের মাঝ বরাবর দুধ দিয়ে তৈরিকৃত সেই ক্রিম দিয়ে নেব। চতুর্থ লেয়ারে আবারও ভেজে রাখা সেই লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এর উপর আবারও কিছু বাদাম কুচি ও কিশমিশ দিয়ে দিব। এবার পঞ্চম এবং সবশেষের লেয়ারে তরল রেড কালারের জেলিটুকু দিয়ে দিচ্ছি। যেহেতু কুনাফা ঠান্ডা খেতে হয়, এছাড়াও উপরের লেয়ারে রেড কালার জেলি এখনো জমেনি, সেই জন্য গ্লাসগুলো রেফ্রিজারেটরের নরমাল চেম্বারে 20 থেকে 25 মিনিটের মতো রেখে তারপর রেফ্রিজারেটর থেকে বের করে পরিবেশন করে নেব।
এই সুপ্রাচীন খাবারটি প্রচলন শুরু হয়েছিল 10ম শতাব্দীতে। তুর্কিতে এই খাবারটি উদ্ভাবন হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ইজিপ্ট থেকে আরবের দেশগুলোতে। যদিও এই খাবারটি তুর্কি শ্রমিকদের খিদে ও পুষ্টি মেটানোর জন্য তৈরি করা হতো, কিন্তু বর্তমানে এই ডেজার্টটি সারা বিশ্বে সমাদৃত একটি আইকনিক ডেজার্ট হিসেবে পরিচিত। ব্যাস, হয়ে গেল আমাদের জেলো কুনাফা বা জেলো নাবাবি সেমাই। কুনাফা বা নাবাবি সেমাই দেখতেও যেমন সুন্দর, খেতেও অত্যন্ত রিচ, ক্রিমি এবং সুস্বাদু। বিভিন্ন অনুষ্ঠানে অথবা মেহমান আপ্যায়নে আপনার খাবার টেবিলের সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে দিবে এই জেলো কুনাফা ডেজার্টটি। রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তবে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে খাবার রেডির সাথেই থাকুন। এবং আপনাদের যদি কোনো মন্তব্য অথবা সাজেশন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।